হ্যালো, ওয়াও, একটা কার্ভ স্ক্রিনের মধ্যে দিয়ে যাবে এক অসাধারণ বিউটি। মারাত্মক সুন্দর লাগছে। মারাত্মক না? খুব পুরোটা ঘুরবে ওপর পর্যন্ত, মানে সুন্দর লাগছে এই জায়গাটা। টোটাল নাকি 2080খানা এই সোলার প্যানেল আছে, তবে একটা গাড়ি যেটা ইন ফিউচার হয়তো সোলার এনার্জির মাধ্যমেই চলবে। ও হো হো, কি লাগছে এটা! 200 টাকায় আমি মনে করি অনেক কিছু জানা যাবে। এবারে এখানেতে 3টে রুট দেওয়া। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে হচ্ছে নভেম্বর মাসের 26 তারিখ। আর আজকে আমি চলে এসেছি একদম স্টেশনের সামনে। আর আজকে আমি যাচ্ছি, দেখলে থাম্বনেলে, যে কলকাতাতে। আর কলকাতাতে আমরা সাধারণত যে সমস্ত জায়গাগুলো ঘুরি সেগুলো খুব কমন হয়ে গেছে। আর এটা একটু অন্যরকম কন্টেন্ট, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আমাদের ভারতবর্ষের কিন্তু প্রথম এটা হচ্ছে একটা সোলার ডোম, যেখানে যারা বাচ্চারা পড়াশোনা করছো বিজ্ঞান নিয়ে, তাদের জন্য একদম ছোটোবেলা থেকেই সায়েন্স সিটি যেমন একটা ঘোরার জায়গা, ঠিক তেমনই হচ্ছে এরকম একটা জায়গা, যেটা আমাদের ভারতবর্ষে প্রথম আর কলকাতার বুকে প্রথম। চলো আপাতত বেরোই। ট্রেন ঢুকছে, লোকাল ট্রেন করে পৌঁছাই বালি স্টেশন। তারপরে ওখান থেকে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব বলে দেবো। তাহলে বেরিয়ে পড়লাম জিরাট থেকে। কলকাতায় আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরি সেগুলো বাদেও এরকম জায়গা কিন্তু এই মাসেই এটা উদ্বোধন হয়েছে। ট্রেনটা একদম সোজা যাবে হাওড়া, আর আমি নামবো বালি স্টেশন। এসে পৌঁছালাম বালি রেলওয়ে স্টেশন। আর এবার এখান থেকে বালি ব্রিজের দিকে যাব। আর আজকে আমি এই জার্নিতে একা নই, আছে আমার সাথে কোয়েল। ও আমার একদম বোনের মতনই। যাবো করে বিভিন্ন জায়গায় যাবো করে যাওয়া হয় না, তো অনেক প্ল্যান এরকম ক্যান্সেল হয়েছে। তো ফাইনালি গিয়ে বললাম ওকে, আজকে যাবি? তো বললো হ্যাঁ চল। তো আমরা দুজনে ওই জন্য আজকে যাচ্ছি এই সোলার ডোম দেখতে, যেটা কলকাতাতে এই মাসেই চালু হয়েছে, এই মাসে ইনাগুরেশন হয়েছে। এই যে চলে এলাম আমরা বালি হল্টের ওপরে, এই রাস্তায়। এখান থেকে আমরা বাস ধরবো। চলো এখান থেকে উঠে যাই। এসেই এখান থেকে পেয়ে গেলাম ইকো পার্ক যাবার বাস। 6 নম্বর গেট যাবে, তাই তো? তো 6 নম্বর গেটের সামনে এই বাসে করেই নেমে যাব। এই যে এখান থেকে উঠলাম, ওই যে স্টেশন, বালি স্টেশন। এবার বসি। সময় আপডেট এখন 2:10 দেখি কতক্ষণে পৌঁছায়। নামার পরে বলছি, আজকে আমি ঘড়ি আনতে ভুলে গেছি। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম ইকো পার্কের 4 নম্বর বা 6 নম্বর গেট। 4 নম্বর গেটের সাইডে আমাদেরকে নামতে হবে। এই এসে নামলাম ইকো পার্কের 4 নম্বর গেট। এই যে লেখা আছে ইকো পার্ক গেট নাম্বার 4। যখন আগে ইকো পার্ক আসতাম তখন এই জায়গাগুলো বানাচ্ছিল, এখন কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর সাবওয়ে, হেভি হেভি না? ওই যে 4 নম্বর গেট, আমরা এরকম জায়গায় নামলাম। নামার পরে একটু হেঁটে আমাদের এখন যেতে হবে 6 নম্বর গেটের দিকে। 6 নম্বর গেটটা এদিকে তো, ওয়ে টু গেট নাম্বার 6। আর এই যে নিচে লেখা আছে সোলার ডোমে আপনাকে স্বাগত। এরপর 6 নম্বর গেটের একদম সামনে থেকেই আমরা টোটো করে নিয়েছিলাম। এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, একটু বার্গেন করে নেবে, আর তোমাদেরকে পৌঁছে দেবে একদম সোলার ডোমের মেন গেটের কাছে। কারণ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এই 6 নম্বর গেট থেকে। ইকো পার্কের এই 6 নম্বর গেটের পরের যে জায়গাটা, এই রাস্তাটা অসাধারণ সুন্দর লাগে। এই জায়গাটা বিকেলে ঘোরার জন্য দারুণ একটা জায়গা, যারা এখানে মেনলি থাকে। তবে আমাদের আর কি একটু দূর থেকে এসেই এই 1-2 দিনের মজা নেওয়া, কলকাতায় ঘুরতে আসা, এরকম। এই যে আমরা এখন এই রাস্তাটায় ঢুকে পড়লাম।
এই এসে পৌঁছালাম আমরা সোলার ডোম। দারুণ, কি লাগছে একবার দেখো। ফাইনালি এই দেখো কি সুন্দর জায়গা এই সোলার ডোম। এই মাসে আজকে হচ্ছে 26 তারিখ, 10 দিন আগেই এখানে এটা উদ্বোধন হয়ে গেছে। কত বড় আমি সেটাই বারবার দেখছি। আর আগে যখন এসেছিলাম এই হচ্ছে সেই ট্রাইবাল কিচেন ধামসা, এখানে আমি ঘুরতে এসেছিলাম, তখন এটা তৈরি হচ্ছিল আজ থেকে 2-3 বছর আগে। আরে সেটা এখন তৈরি হয়ে গেছে। ফোনে যতটা দেখাচ্ছিল তার থেকেও ভালো লাগছে, সামনে থেকে বেশি সুন্দর লাগছে একদম। চলো ওই সামনে থেকে টিকিট কাটতে হবে। কি সুন্দর লাগছে এই জায়গাটা। টোটাল নাকি 2080খানা এই সোলার প্যানেল আছে। তবে ওখানে লেখা আছে, আমি তোমাদের সমস্ত কিছুই বলবো, আর কত কি টিকিট প্রাইস আছে সমস্ত কিছু তোমাদের ভেতরে ঢুকে বলছি। তার আগে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। এই যে সামনের দিঘি করা আছে, মানে এত সুন্দর লাগে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। যতবার এসছি, মানে যখন লাস্ট টাইম ধামসাতেও এসেছিলাম তখন তো সুন্দর লেগেছিল, আর যতবার এসছি খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আর এখানেই হচ্ছে এই সোলার ডোম। দেখো এখানে টিকিট প্রাইস দেওয়া আছে 3 বছরের ওপরে আমাদের সবার 200 টাকা করে। এখানে রোবটেরও একটা দেখছি অপশান আছে 100 টাকা, জানি না ব্যাপারটা কি। আর স্কুল গ্রুপ ট্যুর লেখা আছে, স্টুডেন্টদের জন্য 100 টাকা ফ্রি এন্ট্রি ফর যারা 3 বছরের নিচে আছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো এবার এই ভেতরে যাওয়া যাক। একদম কিন্তু ইকো পার্ক হচ্ছে এর সাথে কানেক্টেড। আর আমরা এখন ঢুকবো ভেতরে। আর এটা 12ই মার্চে উদ্বোধন হয়ে গেছিলো, কিন্তু পাবলিকের জন্য এই কিছুদিন আগে ওপেন করা হয়েছে। চলো এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। মানে আমি এখানে জাস্ট ভিডিও শুরু করব, আর সাথে সাথে দেখা হয়ে গেছে আমার নতুন টেস্টের ফ্যামিলির সাথে। মানে ভিডিও করি, খুব ভালো লাগলো। ভালো লাগে তোমার ভিডিও দেখে গ্যাগ ঢুকে গেছিল, সত্যি কথা। আর সেম রুমটাই রয়েছি, আর আচ্ছা। তোমার কথা বলেছি আমি। আচ্ছা আচ্ছা আমার ভিডিওতে এই ভাইয়ের ভিডিও আমি দেখি ইউটিউবে, আজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাবতেই পারি দেখা হবে, সত্যি কথা বলছি। আচ্ছা, প্রচুর ভিডিও দেখি। উনি কিন্তু খুব ভালো ভিডিও করেন, ওনাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করা চাই। ভাইয়ের সঙ্গে দেখা হয়, ভাবতেই পারি আমি দেখে একবার মুখে। তো ঢুকলাম, ঢোকার সাথে সাথে এই হচ্ছে আমাদের মেন জায়গা, যেখানে এখানে দেখতে পাচ্ছি এটা কি কোম্পানির গাড়ি আছে? নিশানের আছে, একটা মডেল রাখা আছে, মানে এটা ইন ফিউচারিস্টিক কিছু রাখা আছে না? ফিউচারিস্টিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট লুক লেখা আছে। তো এইটা হচ্ছে ফিউচারিস্টিক একটা কার, যেটা তোমরা দেখতে পাচ্ছ নিশানের। মানে এটা তোমরা ঢোকার সাথে সাথে দেখতে পাবে। এখানে আছে একটা রোবট, এই রোবটগুলোর মাধ্যমেও নাকি পুরো ট্যুরটাকে স্টার্ট করা যায়। এটার জন্য টিকিট লাগে পার হেড 100 টাকা। আমরা শুরু করি এটা। তো এই রোবটটাও কিন্তু খুব সুন্দর, তো বেশ ভালো। আর এখান থেকে পুরো আমরা যাব সমস্ত কিছু দেখতে দেখতে। তার আগে এই যে জায়গাটায় আমরা এসছি এটা সম্পর্কে যদি আমি বলি, এটা হচ্ছে দেখো লেখা আছে যে ক্রাইসিস, মিশন রিনিউয়েবিলিটি, মানে যারা হচ্ছে এখানে দেখো পরপর করে L6 পর্যন্ত, ফিউচার রেডি, সিটি বিয়ন্ড, লার্ন অ্যান্ড ফান, মানে এখানে দেওয়া আছে কিভাবে আমরা এই সোলার সিস্টেম, মানে দেখতেই পাচ্ছ যে বাইরে কত, মানে বাইরে টোটাল যে সোলার প্যানেলগুলো লাগানো আছে সেইগুলোই হচ্ছে আমাদের ফিউচারই বলা হচ্ছে। তো এরকম এটা কিন্তু আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে প্রথম এরকম একটা মানে সিস্টেম, যেটার সাথে আমরা হতে চলেছি ইন ফিউচারে। এগুলোই হবে হয়তো আমাদের ফিউচার। তো সেরকম একটা জায়গায় আছি। আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি, ওনাকে এখানে দেখতে পাবো। আর ওইদিকে একবার দেখিয়ে দিই তোমাদের, ওইদিকে রোবট নিয়ে সমস্ত কিছু, এই যে দেখো রোবটটা এখান থেকে চলা স্টার্ট হয়ে গেল। এখানে সমস্ত কিছু কিন্তু ও আস্তে আস্তে এই লাইনটা ধরেই এগোবে, আর আস্তে আস্তে আমরা যাব। ও পুরোটা ঘুরবে ও ওপর পর্যন্ত? মানে 2-3টে ফ্লোরে থাকে, তো শুধু ওই ফ্লোরের এক্সিবিটগুলো আর কি ও ডেমনস্ট্রেট করে। আচ্ছা
এই যে জায়গাটা এসছি দেখো লেখা আছে যে কিভাবে পাওয়ার এনার্জি স্টার্ট হয়েছিল। দেখো প্রথমে আদিম যুগ, তারপরে আরও প্রায় সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ইংলিশ আর বাংলা দুটোই আছে আমাদের বাংলা মিডিয়ামের জন্য, আর আমরা আছি পশ্চিমবঙ্গে, তো এইটা কিন্তু একটা সেরা জিনিস যেটা বাংলায় আছে। তো দেখো প্রত্যেকটা 4600 বছর আগে, 6000 বছর আগে, প্রত্যেকটা এখানে তোমরা এসে পড়বে কিভাবে এই এনার্জি আস্তে 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 মানুষ কিভাবে ইমপ্রুভ করতে 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 আজ আমরা এসছি কোথায়, এই জায়গাতে সোলার সিস্টেম। তো এটাই কিন্তু খুব সুন্দর লাগলো আমার, মানে হিস্ট্রি অফ এনার্জি, এই জন্যই এই যে ওপরে লেখা আছে হিস্ট্রি অফ এনার্জি। তো চলো এই জায়গা থেকে আমাদের স্টার্ট হলো, এবার আমরা সমস্ত ফ্লোরগুলো ঘুরে দেখব। টোটাল L6 পর্যন্ত আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার যাওয়া যাক। পুরো অরিজিনাল লাগছে। চলো এখান থেকে শুরু হয়ে গেল L0। এই যে ঢোকার সাথে সাথে এখানেও রোবট আছে, এটাও নিতে পারো। জার্নি টু এ সাস্টেনেবল টুমরো, আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ ও আগামীকালের দিকে। না না আসল নয়, পুরো দেখতে আসল বানিয়ে দিয়েছে। দ্য ক্রাইসিস। হ্যাঁ বিশাল সুন্দর সুন্দর জায়গার মধ্যে দিয়ে আমরা যাব। আর এখানে লেখা আছে এই যে সোলার ডোমের সমস্ত কিছু কিভাবে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে লেয়ার্স আছে, সমস্ত কিছু লেখা আছে। আমরা যে ভেতরে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে বা যাই হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই সোলার প্যানেলের যে লাইট, এটার মাধ্যমেই হচ্ছে। দেখো আমাদের ভারতবর্ষের বিগত 100 বছরের মধ্যে উষ্ণতম মার্চ মাস 2022 লেখাই আছে। দেখো বুঝতে পারছো কেন কেন হচ্ছে এসব, সমস্ত কিছু লেখা আছে। ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কোথায় বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা আছে। কারণ আমরা বিশ্ব উষ্ণায়ন করছি কেন, এই যে আমরা চাইলে যদি সোলার, মানে ইন ফিউচার যদি সোলারই সমস্ত কিছু করা যায় সৌরবিদ্যুতের মাধ্যমে, তো অনেক আমাদের হেল্প হবে। আর আমরা যেভাবে পলিউশন করছি, আমরা যেভাবে ইলেকট্রিসিটি বানানোর জন্য আরও কাঠ কয়লা পোড়াচ্ছি, তো সেগুলি হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়নের মেন কারণ। আর এই যে জায়গাটা এসছি, এই জায়গাটায় আসার পরে তোমরা কি সুন্দর দেখো, একটা কার্ভ স্ক্রিনের মধ্যে দিয়ে যাবে, এক অসাধারণ বিউটি, মারাত্মক সুন্দর লাগছে, মারাত্মক না? খুব সুন্দর। ওহ এটা কিন্তু অসাধারণ, জাস্ট সেই মানে এরকম জিনিস তোমরা দেখতে দেখতে যাবে। আর এইগুলো একটু ফলো করবে তোমরা, যে কোথার কি অবস্থা। দেখো জীবাশ্ম জ্বালানির দহন, শিল্প নির্গমন, এইগুলি হচ্ছে কারণ। আমি যেগুলো তোমাদের বললাম, কোথায় কোথায় সবথেকে বেশি হয় এই বায়ু দূষণ, পাকিস্তান, চায়না, ইন্ডিয়া, কুয়েত, নেপাল, ইরাক, তো এইগুলো হচ্ছে সমস্ত জায়গা। তো এগুলো তোমরা দেখবে, পড়বে, যে প্রথম 6টি শহর জলের তলায় নিমজ্জিত হবে। দেখো টোকিও, আমাদের মুম্বাইও আছে, নিউ ইয়র্ক, কলকাতা, জাকার্তা, লন্ডন। মানে আমাদের কলকাতাও কিন্তু রক্ষে নেই, তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলছে, তার ফলে জলের মাত্রা সমুদ্র সমতল ছাড়িয়ে যাবে। কলকাতা আছে 4 নম্বরে, কি যাতা হতে চলেছে। তো এগুলো আমাদেরকে কিন্তু শিক্ষা দেওয়ারই একটা সুন্দর জায়গা বানিয়েছে। তারপরে আবারও চলে এসেছি এরকম একটা স্ক্রিনের সামনে। আর ঢোকার সাথে সাথেই তোমরা এই পার্টে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, এখানে এটাই দেখানো হচ্ছে যে 2100 সালে কলকাতা সহ যেগুলো বললাম, নিউ ইয়র্ক, মুম্বাই, টোকিও, জাকার্তা, লন্ডন, এগুলো যে জলের তলায় চলে যাবে। এ দেখো বরফ গলছে, দেখেছো? তো এইগুলোর কি অবস্থা হবে, বাপরে মাথা ঘুরছে মনে হচ্ছে, আমি নড়ছি। তো আমাদের কলকাতা নাকি পুরোই জলের তলায় চলে যাবে, এটা কিন্তু আমার বেশ কি বলবো, মন খারাপ লাগলো। চলো দারুণ জায়গা, একটার পর একটা স্ক্রিন এখানে দেওয়া, দারুণ। 2100 সাল নাগাদ শহরগুলো জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি কি দেখো, কলকাতা, পারাদ্বীপ, ভাইজ্যাক, চেন্নাই, টুটিকোরিন, ম্যাঙ্গালুরু, মুম্বাই। কি হতে চলেছে আমি ভাবছি, মানে এগুলো দেখে আমাদের শিক্ষা কিন্তু নেওয়া উচিত। এই যে দেখো এখানে দেখাচ্ছে আগুনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই আগুনই কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন কেন হয়, কেন আমাদেরকে নিজেদেরকে মানে এগুলো নিয়ে ভাবতে হবে, সেগুলি হচ্ছে কিন্তু এখানে দেখানো হচ্ছে। কিছু করার নেই, কি আর করা যাবে। দেখো পশু পাখি কেন মারা যাচ্ছে, ওয়াইল্ড ফায়ার ইম্প্যাক্ট করছে পশু পাখিদেরও, সেটাও এখানে দেওয়া আছে।
21st সেঞ্চুরিতে সব থেকে বেশি ফায়ার মানে লার্জেস্ট ফায়ার হয়েছে কোথায় কোথায় সেগুলো দেওয়া আছে। বাপ রে বাপ, মানে এক অন্যরকম তেল উপচে পড়ার ভয়ঙ্কর সমস্ত কিছু ঘটনা দেওয়া আছে। আর আয় জলে এসছিস, এবার একটু আগুনে ঢোক। একটু জলে এসছিস অর্জুনের কাছে, এবার কর্ণের কাছে যা। যা, কর্ণ চলে গেল। এটা কি রে, জলই তো, আবার অর্জুনই এসে গেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Start. ও পাহাড়ে, তুই পাহাড়ের ফিল নিয়ে নিয়েছিস। কি সুন্দর লাগছে স্ক্রিনটা, অসাধারণ সুন্দর। ও হো হো হো, পুরো গ্রিন। কি লাগছে জায়গাটা, অসাধারণ। হ্যাঁ, রীতিমতন দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরবে, এটা ঠিক। আবারও আছে নাকি স্ক্রিন? রে বাপ রে, কতগুলো রে। একদিক শহর আর একদিক বস্তি। মুম্বাইয়ে কিন্তু এটা আছে। মুম্বাইয়ের একটা জায়গা থেকে এটা পুরো দেখা যায়। এই যে ইকোনমিক ইম্প্যাক্টস, পুরো অরিজিনাল বানিয়েছে। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরও সাহায্য করুন। বিশাল লাইন। চলো এবার এদিকে যাব। এদিকে অন্ধকার, এখানে লাইটটা বন্ধ হয়ে গেছে। ভয় পেয়ে গেছি রীতিমতন আমি ঠাকুমাকে দেখে ভয় পেয়ে গেছি। ও ভাই, পুরো অরিজিনাল লাগছে দূর থেকে, পুরো অরিজিনাল। মানে যে আসবে, যারা আসবে তোমরা তারাই বুঝতে পারবে যে ঢোকার সাথে সাথে মনে হবে কেউ যেন অরিজিনাল দাঁড়িয়ে আছে, এত সুন্দর বানিয়েছে। এখানে হাতি, এখানে দেখতে পাচ্ছি পায়রা পাখি, এখানে এটাকে কি পাখি যেন বলে আমি ভুলে গেছি, সাপ, মানে সমস্ত কিছু প্রজাতি একদম। এখানে এটা দেখতে দেখতে যাচ্ছি, এ কিন্তু অন্যরকম সুন্দর লাগছে। যে নীল নীল যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাইরেই আছে। সোলার যে সিস্টেমগুলো সেগুলো এক একটা কিন্তু লাগানো আছে, সোলার প্যানেলগুলো। বাহ, এল1-এ এলাম, এখানে মনে হয় কিছু আছে। হ্যাঁ, সিভি রমন, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। দেখো, ভিশন থিয়েটার 1। ও হো হো, কি লাগছে এটা। এখানে আসো, পড়ি বাপরে, ইকো হচ্ছে। এখানে আসো, এখানে বসো, বসে এইগুলো দেখো। সে আমাদের অনেকটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতন। একটু দেখি, দেখো। ফলে মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষিত হয়। এই জাতীয় শক্তি শুধুমাত্র পরিবেশ পরিত্রাতা তাই নয়, বিশ্ব অর্থনীতি ও সামাজিক জীবনে আনে আমূল পরিবর্তন। এই জাতীয় শক্তির দক্ষতা এবং নির্ভরশীলতাও অপরিসীম। একবার চালু হয়ে এই জাতীয় শক্তির ব্যবহারিক ব্যয়ও যৎসামান্য। সেই কারণে শক্তির দামে আসে স্থায়িত্ব। ব্যাপক ব্যাপক, হেভি হেভি, ক্রমাগত বাড়ার ফলে দুর্দান্ত। 200 টাকায় আমি মনে করি অনেক কিছু জানা যাবে, শেখা যাবে। অনেকে হয়তো বলবে যে বেশি টাকা নিচ্ছে। আমি মনে করি এটাই যে যারা বিজ্ঞান, ফিজিক্স এগুলো নিয়ে পড়ছো বা এনার্জি সাবজেক্ট এগুলো নিয়ে পড়ছো, তাদের জন্য দুর্দান্ত একটা জায়গা হচ্ছে এই সোলার ডোম। কলকাতা আর আমাদের ভারতবর্ষের প্রথম এরকম সোলার ডোম, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সৌরবিদ্যুৎ, সাথে কি হচ্ছে আমরা অনেক কিছু জানতেও পাচ্ছি। লেখার মধ্যে কিন্তু তোমরা দেখো কার্বন ফুটপ্রিন্ট কি, ওয়াটার ফুটপ্রিন্ট কি। মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। দেখো, মানে সবাইকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একটা জলবিদ্যুৎ কেন্দ্র যেমন হয়, জলবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, ডোনার টাচ। জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয় এই যেখানে একদম তোমরা সমস্ত কিছু বাংলায় লেখা পাবে। এটা সব থেকে ভালো করেছে, তাই না বল? হ্যাঁ, মানে যারা ওই আমরা মানে যারা ছোট ছোট বাচ্চারা আসবে, হ্যাঁ, সবাই তো এমনটা না যে সব বিষয় ইংলিশটা পুরো পারবে, একদম তার জন্য বাংলাটা দিয়েছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর। সব জায়গায় এটা দেওয়া থাকে না, সব জায়গায় দেওয়া থাকে না। আমার মা বলো, তোমার মা, সবাই ইংলিশটা ট্রুলি বলতে পারে না? একদমই না, একদমই না। সেখান থেকে তারা দেখে পড়তে পারবে যে ব্যাপারটা কি লেখা আছে। ওহ, এই জায়গাটা তো দুর্দান্ত দুর্দান্ত। এটা বায়ুর মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয়, বায়ু বিদ্যুৎ, তাই তো? এই যে উইন্ড ফার্ম, দেখো সমস্ত কিছু এখানে কিন্তু দেখানো হয়েছে খুব সুন্দর করে। পুরো এখানে দেখানো হচ্ছে যে কিভাবে এই কারেন্ট তৈরি হয়।
দ্য উইন্ড গ্লোব, দেখো লেখা আছে। তো এটাই হচ্ছে যেখানে উইন্ডের মাধ্যমে হচ্ছে কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেগুলোই এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এটা দেখতে পাবে। তো আস্তে আস্তে উঠছি। সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ দ্য গড পার্টিকেল, তো ওনাকে দেখতে পেলাম। এই যে পাওয়ার প্ল্যান্ট, এখানে পুরোটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের ওপরে। পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে, মানে পুরোটাই ইলেকট্রিসিটি নিয়েই, কারেন্ট নিয়েই হচ্ছে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে। তো এবার এদিকে আসো। সোলার প্ল্যান্ট রিচ কারেন্ট ক্যাপাসিটি, আচ্ছা হেভি। আর তোমাদের যদি দেখো টপ 10 সোলার পাওয়ার প্ল্যান্টস, তোমরা এখানে স্টার্ট করবে। স্টার্ট করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে যে কোথায় কোথায় আছে করতে হবে। এখানে টাচ করলে তোমাদেরকে দেখিয়ে দেবে। আমি যাবো না সামনে। ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম, মানে যারা ফিজিক্স পড়েছে তারা তো জানেই ইনি কে। আমি ভুলে গেছি। ম্যাক্সওয়েলের এনার্জি আমি পড়েছিলাম, একটু আমার মনে আছে, বাকি সব ভুলে গেছি এটা কি। আইনস্টাইন। লার্নার ফান সেকশনে ট্যাপ টু স্টার্ট কর, দেখি কি হয়। কার্বন ফুটপ্রিন্ট, হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস, 1 2 3, স্মল হাউস। গ্যাস কনজামশন পার্সেন্ট হয়, হ্যাঁ। মোবাইল কোয়ান্টিটি 1 2 3 4 5 6টা দিলাম। ল্যাপটপ একটা, টিভি একটা, স্মার্ট ওয়াচ। বাপরে, এরকম একটা দেওয়ার পরে বেরোলো যে আমরা এতটা কার্বন ডাইঅক্সাইড আমরা খরচা করি। ফুটপ্রিন্ট ইওর কার্বন ফুটপ্রিন্ট ইস এত, দ্য অ্যাভারেজ ইন্ডিয়া পার ইয়ার, না হ্যাঁ পার ইয়ার, আর অ্যাভারেজ ইন্ডিয়ার হচ্ছে পার পার্সেন্ট। এটা হ্যাঁ ভাবা যায়, হ্যাঁ সমস্ত কিছু একটা কিন্তু কুইজ ফান্ডের মাধ্যমে তোমরা এখানে চেক করতে পারবে তোমরা এসে। এটাতে মনে হয় লেখা থাকবে যে ফাইন্ড আউট হাউ মাচ এনার্জি ইউ ক্যান প্রডিউস বাই সাইক্লিং ফর 2 মিনিটস। ও আচ্ছা, বাই সাইক্লিং মানে এটার মাধ্যমে এনার্জি প্রডিউস হবে। তুই এটা চালাচ্ছিসও, কিন্তু এটার মাধ্যমে এনার্জিটাও প্রডিউস হচ্ছে। ওটা বড়, খুব সুন্দর। কিন্তু এই বাচ্চাদের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগবে। একটু বড় হয়ে গেলে কিন্তু জিনিসগুলো বুঝতে সুবিধা হবে ওদের, আরও ভালো লাগবে। এসে গেলাম আমরা L5-এ, স্মার্ট বান্দা স্টিভ জবসের কাছে চলে এসেছি। ও হো, স্টিভ জবস দেখো, আর কি চাই, ফাদার অফ ডিজিটাল রিভলিউশন। ফাইনালি আমরা মিট করতে পারলাম, এই হচ্ছে স্টিভ জবসের সাথে। এত আইফোন ইউজ করছে সবাই, তো একবার এসে দেখা করে যেও। আইফোনের সিইও হচ্ছেন জানো স্টিভ জবস। আর এই জায়গাটার নাম হচ্ছে সিটি অ্যান্ড বিয়ন্ড। আসুন শক্তি সঞ্চয় করি এবং স্মার্ট শহরগুলোর সাথে গড়ে তুলি একটি উজ্জ্বল ভবিষ্যৎ, সেটাই এইখানে দেখানো হয়েছে। এবারে এখানেতে 3টে রুট দেওয়া আছে, মানে এ থেকে এ, বি থেকে বি, সি থেকে সি, আর ডি থেকে ডি। মানে হচ্ছে এখানে কোথা থেকে কোথায় এখানে মোড দেওয়া আছে, আর এখানে হচ্ছে রুট কিভাবে যাবে। মানে ধরো আমি চাইছি যে আজকে আমি একটা গ্রিনেস্ট রুটেতে যাবো, তো এটা ও সিলেক্ট করবে যে কোনটা ভালো হবে। এই যে ম্যাপ এটা, তো এবারে দেখাবে যে এ থেকে এ, মানে আমার রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যদি আমি কোনো শপিং কমপ্লেক্সে যাই, তাহলে গ্রিনেস্ট রুট কোনটা হবে, আচ্ছা সেটার মোড কোনটা হবে। মোড মানে এখানে এতগুলো মোড আছে, যে ইলেকট্রিক ভেহিকেল, মেট্রো, সাইক্লিং, পেডেস্ট্রিয়ান, ফেরি, ডিজেল। যেমন প্রথমে দেখেছি ওখানে পেডেস্ট্রিয়ান, তারপরে ওখানে ছিল আমাদের হচ্ছে ডিজেল ভেহিকেল। আচ্ছা, মানে হেভি সুন্দর করে কিন্তু করেছে এটা, মানে কিভাবে এই এনার্জিকে সঞ্চয় করা যায় সেটাই দেখিয়েছে। ইন্ট্রোডাকশন। এরপরে এ, এই যে এ টু এ দাবালে এরকম দেখাবে, ফ্রম রেসিডেন্সিয়াল টু গ্রিন ফরেস্ট দিয়েছে। তো এখানেও একটা কুইজ খেলছে, দেখি কি করছে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, হ্যাঁ ওটাই টাচ করতে হয় মনে হয়। সিস্টেম দেখি, পলিউশন, যা ভুল। এখানে মানে কি দেখানো হয়? এটা হচ্ছে স্মার্ট সিটি, যখন দেখে এলেন তো স্মার্ট সিটিরই এখানে দেখানো হচ্ছে যে যদি কলকাতা 2100 সালে কিরকম দেখতে হবে সেটার কনসেপ্ট। ও, এখানে একটা ক্যাফেটেরিয়া মতন করা আছে, ছোট্ট মতন, খুব সুন্দর। তো দেখো, দেখবো ক্যাফেটেরিয়াতে কি আছে। এই তো ইলন মাস্ক, এখন আমাদের টুইটারের যে মেন ওনার, ফাদার অফ টেকনোলজি ইলন মাস্ক। আমরা একদম কিন্তু টপে চলে এসেছি, আমি ওটাই ভাবছি। দেখো কি সুন্দর এই জায়গাটা,
অসাধারণ সুন্দর, হেভি। এটাখানে কী আছে? এটা ইন ফিউচার কিছু একটা, যেটা আমি দেখতে পাচ্ছি না লেখা কী আছে, বাট এমন একটা গাড়ি যেটা ইন ফিউচার হয়তো এই সোলার এনার্জির মাধ্যমেই চলবে। আলাদাই করেছে এই জায়গাটা। গ্রিন হয়ে গেছে, এটা সেন্সার আছে। হ্যালো, ওয়াও, হেভি সুন্দর। ওয়েলকাম টু সোলার ডোম, এটা বলছে। মানে এগুলো কিন্তু আমাদের ফিউচার, তো হেভি, কি সুন্দর দেখো, স্পিকার, লাইট। এগুলো কি সবই সোলার এনার্জির মাধ্যমে? এই লাইটগুলো আছে তাই তো, যেগুলো সোলারের মাধ্যমে চলবে। এই যে সোলারের মাধ্যমে এইগুলো তোমরা নিতে পারো। 599 দেখছি এটার প্রাইস, বেশ ভালো। আর এই স্পিকারগুলো কি সোলারে? না, এটা সোলারে না, এটা চার্জিং দিতে হয়। এটা চার্জ। হেভি লাগছে, হেভি তো, দারুণ হেভি লাগলো এটা আমার। আর 850 টাকা দাম, 850 টাকা। আচ্ছা, এটা ফোনেও কানেক্ট করে গান শোনা যাবে। বাহ, আমি এখন অমিতাভ বচ্চন। হ্যালো, বাহ, হেবি সুন্দর লাগলো। তো এই হচ্ছে এখানে তোমরা, এই হচ্ছে আমার গলা পেয়েছি ফিরে। যাই হোক, তো এরকম তোমরা কিনতে পারো এখানে, খুব সুন্দর লাগলো। এরকম একটা মাইক্রোফোন আর এরকম একটা স্পিকার, হেভি। এগুলো কি ওয়ারেন্টিও পাওয়া যাবে এইগুলোতে? 2 বছরের আছে। ও, সব 2 বছরের ওয়ারেন্টি আছে? বাহ, তাহলে তো বেশ ভালোই। আর ওয়ারেন্টি চলে এখানে আসলেই হয়ে যাবে তাই তো? বাহ, ভালো বলতে হবে, ওয়ারেন্টি আছে। মানে ফিউচারে কীভাবে একটা সিটিকে বানানো যায়, হেভি লাগছে, হেভি জাস্ট, তাই না? সবুজ করেছে, কিন্তু মানুষজন হাঁটছেও, সাথে সবুজও আছে। ইট অ্যান্ড লাইট একটা ছোট্ট ফুড কোর্ট আছে, যেখানে আমরা এখন অর্ডার করলাম এই বার্গার আর কোল্ড ড্রিঙ্কস। তো খেয়ে দেখি কেমন হবে না হবে। বাইরে গিয়ে কিছু খাবার প্ল্যান আছে, চলো খাই এবার। মানে তোমরা কিন্তু এখানে আসলে সোলারের কত ডিগ্রি, কি টেম্পারেচার, কি আছে, মানে সমস্ত কিছু দেখতে পাবে। মানে এটার মাধ্যমেই তো এই সোলার সিস্টেম। মানে এটা পুরো ঘুরতে গেলে আমি মনে করি 3 ঘন্টা লাগবেই। হাতে নিয়ে সময়, একদম সকালবেলায় আসো, 11টার মধ্যে ঢুকে যাও, আরামসে 2-3টে পর্যন্ত তোমার এখান থেকে বেরোতে ইচ্ছা করবে। আরামসে জায়গা আছে, খাওয়া দাওয়া করে নাও, ফুল প্যাকেজ। ব্যাস, সমস্ত জায়গাগুলোই খুব সুন্দর দেখলাম। মানে যে কটা ফ্লোর আছে এরকম ঘুরে করে আমরা দেখলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম। তবে যেটা বললাম, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু বেশ সুন্দর লাগবে এই জায়গাটা। চলো, এখন প্রায় আমরা 2 ঘন্টা মতন এখানে সময় কাটালাম, যেখানে বেশ ভালো লাগলো। এবার এখান থেকে বেরোই। আমি মনে করি 200 টাকা একদম ঠিকঠাক তোমরা কিন্তু ঘুরতে পারবে। চলো এবার বাইরে বেরোনো যাক। কেমন লাগলো? খুব সুন্দর, তাই না? একদম দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো, তো এই যে ইকো পার্কে ঢুকে গেছি আমরা। এই যে সবাই সাইকেল চালাচ্ছে, মানে এটা এই সাইকেল, ওটা পাবলিক। আর এগুলো হচ্ছে এখানে ভাড়া পাওয়া যায়। যে কি সুন্দর। চলো, এই সোলার ডোমকে বিদায় জানালাম। তোমরা আসো এই সোলার ডোমে। আর যদি তোমাদের মনে হয় যে কিভাবে আসবে, তোমরা ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে ঢুকেও তোমরা হেঁটে এখানে চলে আসতে পারবে। আর আশা করছি কোনো অসুবিধা হবে না, আমি তোমাদের সম্পূর্ণ গাইড করতে পারলাম। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি এক্স্যাক্ট এটার লোকেশানও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করছি সুবিধা হবে। আজকের মতন খুব সুন্দর ঘুরলাম। আর ইকো পার্কের এই যে 4 নম্বর গেটের একদম সামনে দিয়ে আমরা বাইরে বেরোলাম। এবার এখান থেকে বাস ধরবো, বালি যাওয়ার বাস ধরে বেরিয়ে যাব। তোমরা যদি ইকো পার্ক ঘুরতে আসো তাহলে এটাও দেখে নিতে পারো 2 ঘন্টা আরও এক্সট্রা হাতে সময় নিয়ে। ইকো পার্কে সকাল আসো, ঘোরো, বা এখানে আগে এসে, এখানে কিন্তু মেনলি খোলে, ওপেন হচ্ছে 11টার সময়, তাই তোমরা সুন্দর সময় কাটাতে পারবে, বেশিক্ষণ লাগবে না। আর ইকো পার্কে তোমরা যদি 6 নম্বর গেটের ওই সাইডটায় যাও, বা 4 নম্বর গেটে দিয়ে ঢুকে যদি তোমরা ইকো পার্ক ঘোরো, একদম ওই সোলার ডোমের কাছে চলে যাও। ওই জায়গাটা কিন্তু বেশি সুন্দর ভালো লাগে দিঘিটা থাকার জন্য। তো চলো, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।